একটা সংকট অন্য জায়গায় রয়েছে। আমরা দেখছি যে আমলাদের মধ্যে হাসিনা দুঃসরা ঘাপটি মেরে রয়েছে এবং এখন তারা অনেকে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছিল। হয়তো এই আপনাদের তৎপরতার কারণে তারা থামলেও থামতে পারে, জানি না শেষ পর্যন্ত কী দাঁড়ায়। আপনি নিশ্চয়ই এটাও জানেন যে পালিয়ে যাওয়া আইজিপি বেনজির পুলিশের সঙ্গে কথা বলছেন, পুলিশ নিয়ে তার টেলিফোন বার্তা এখন ভাইরাল। সরকার কি এই বিষয়গুলো আগে জানতে পারেনি? না না, সরকার সব কিছুই সরকারের সার্ভেলেন্সে আছে। আপনি বলেন না যে সরকারের সার্ভেলেন্সে সবই আছে, আমরা সবই দেখছি। সিভিল ব্যুরোক্রেসিতে এক ধরনের ক্যাওস তৈরি করার কিছু অপচেষ্টা হয়েছিল, আপনি দেখেছেন। এখন তো পুরোপুরি শান্ত। আর আইজিপি বেনজির ভদ্রলোক হচ্ছেন একজন মোস্ট করাপ্ট লোক, এবং তার নামে যে শাপলার মূল নায়ক হচ্ছেন তিনি। শাপলায় কত নিরীহ মানুষকে খুন করা হয়েছে। তো সেই জায়গায় এই লোকের তো কোনো মিনিমাম ক্রেডিবিলিটি আছে? আপনি দেখেন হিন্দুদের জায়গা, হ্যাঁ, দখল করে সে গোপাল বাগান বাড়ি বানিয়েছে, বাগান বানিয়েছে। এই হিন্দুদের টাকা পয়সাও ঠিক মতো দেয়নি। একটা এসপিকেই পোস্ট দিয়ে রেখেছিল তার এগুলো তদারকি করার জন্য। তা আপনি এই যে এই লোকগুলোর তো যদি সেই রকম ক্রেডিবিলিটি থাকতো তাহলে তো হতোই। কথা হচ্ছে যে মানে পতিত স্বৈরাচার তো এদের সাথেই বসবাস করেছেন, এদের উপরেই নির্ভর করেছেন, এদেরকে দিয়েই সে আসলে তিনি আসলে তার পলিটিক্যাল পার্টিকে নিয়ে কোনোদিন ভাবেন না। ভেবেছেন যে সিভিল ব্যুরোক্রেসি তাকে ক্ষমতায় আনবে, আইন শৃঙ্খলা বাহিনী, এবং ওদের ফলে দেখেন এই পার্টিটার এখন কিছু নাই, একদম কোথাও আছে এই যে ওরা বললো যে আমরা আসছি, আমরা এইটা করবো। ওদের লিফলেট দেওয়ারও তো লোক খুঁজে পাওয়া যায় নাই, বলেন।